আল্লাহ রসুল মসজিদে নববীতে প্রত্যেক দিন বয়ান করতেন সাহাবা ইকরামকে নিয়ে। হযরতে উসমান কিন্তু তেমন কাঁদতেন না। আল্লাহ রসুল জান্নাতের আলোচনা করতেন, জাহান্নামের ভয়াবহতা সাহাবা ইকরামের সামনে আলোকপাত করতেন, কিন্তু হযরতে উসমান কাঁদতেন না। কিন্তু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, কাঁদতে কাঁদতে গাল বেজে বেজে, দাড়ি বেয়ে বেয়ে জামা পর্যন্ত ভিজে যেত। আল্লাহ রসুলের সাহাবা ইকরাম হযরতে ওসমানকে বললেন, ভাই ওসমান, আমরা তো দেখি মসজিদে নববীতে আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে বসেন, বিভিন্ন বিধিবিধান সম্পর্কে আমাদের সামনে কথা বলেন, মৌত সম্পর্কে কথা বলেন, কবর সম্পর্কে কথা বলেন, সকরাত সম্পর্কে কথা বলেন, জান্নাত জাহান্নাম, জান্নাতের নাজ আর নেয়ামতের কথা বলেন, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কথা বলেন। ভাই ওসমান, কখনো দেখি না আপনি এত কাঁদতে, কিন্তু বুঝলাম না বিষয়টা। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় হযরতে ওসমান, বাইরে এত বেশি কেন কাঁদো? হযরতে ওসমান বললেন, ভাইরা, আল্লাহর নবী বলেছেন, আল কবরু মানজিলাতুম মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালের প্রথম ঘাঁটি, প্রথম ইমিগ্রেশন কাউন্টার। যদি এই ইমিগ্রেশন কাউন্টারে কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ছাড় পেয়ে যায়, তাহলে পরকালের সব মঞ্জিলে ছাড় পেয়ে যাবে। এই জন্য আমি কাঁদি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি গিয়ে বলল, ও আল্লাহর ওলি, আমার দিলটা যেমন পাথর হয়ে গেছে, আমি নিজে অনুমান করি আমার দিলটা পাথর হয়ে গেছে, আখিরাতের কথা আমার আসলেও আমার কিন্তু কান্না আসে না, আমার চোখ দিয়ে পানি পড়ে না। আমি এত কঠোর কেমন হলো? আমার হৃদয়টা কেন পাথরের মতো হয়ে গেল? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, ভাই, আমি একটা চিকিৎসা দিব। বলে, হ্যাঁ দেন চিকিৎসা। বলে, তুমি প্রত্যেক দিন একবার হোক, দুইবার হোক, তোমার বাবা চলে গেছেন, তোমার মা চলে গেছেন, তোমার দাদা চলে গেছেন, নানা নানি চলে গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন, কেউ আর কখনো ফিরে আসে না। না ফেরার দেশটা ঘুরে আসবা ডেইলি দুইবার অথবা একবার। আমার বিশ্বাস, আল্লাহর জাতর কসম করে বলি, আল্লাহ তাআলা তোমার হৃদয়টাকে আল্লাহর জন্য, জান্নাতের জন্য তোমাকে নরম করে দিবেন। আল্লাহর বান্দা প্রত্যেক দিন দুইবার, প্রথমে সকালে একবার, বিকালে একবার কবরস্থানে জিয়ারত করতে যেতেন। তারপরে আল্লাহর বান্দার চোখ এত নরম হলো, সামান্য কিছু আখিরাতের কথা বলতেই উনার ক্রন্দন শুরু হয়ে যায়। এবারে তো ক্রন্দন হলো, ইমাম গাজ্জালীর কাছে আবার গেলেন, গিয়ে বললেন, ভাই, আপনি আমাকে এমন চিকিৎসা করেছেন, ও আল্লাহর বান্দা এমন চিকিৎসা দিলেন যে এই চিকিৎসায় অতি তাড়াতাড়ি আমার অবস্থা চেঞ্জ হয়ে গেল। এখন আমি কাঁদতে কাঁদতে চোখের পানি ধরতে পারি না। ইমাম গাজ্জালী বললেন, ভাই, আমার চিকিৎসা আমি এই জন্য দিয়েছি যাতে চোখের পানিটা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। আল্লাহর কাছে 2 ফুটার এত দাম। 1 ফুটা হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফুটা, 2 নাম্বার হচ্ছে গুনাহগারের গুনাহ ভেবে আল্লাহর কাছে গুনার স্বীকারোক্তি দে, কেঁদে কেঁদে চোখের পানি, যেই পানি ফেলে এই পানির দাম। আল্লাহ পাক গুনাহগারের চোখের পানিকে হাতের মুষ্টির ভিতরে রাখেন। কিয়ামতের দিন যখন জাহান্নাম গর্জন দিতে থাকবে, জাহান্নাম উতরিয়ে উতরিয়ে তার জ্বালা মেটানোর জন্য আল্লাহর দরবারে খাবার চাইবে, আল্লাহ পাক তখন তার গুনাহগার বান্দাদের চোখের পানি যা হাতের মুষ্টিতে রেখেছিলেন, ওই চোখের পানি জাহান্নামের দিকে ঢিল মারবেন, সাথে সাথে জাহান্নামের গর্জন বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে চোখের পানির দাম। আমার যুবক ভাইরা, সারা রাত্রি মোবাইল দেখে জীবনটা সর্বনাশ করে ফেলেছো, সারা রাত্রি মোবাইল দেখেছো, ফজরের আজানের সময় শয়তান তোমাকে কাবু করেছে। দেখো, একটু চিন্তা করে 15 দিন যাবত একটা দিন ফজরের নামাজ পড়ো না। ঘুমাতে ঘুমাতে সকাল 10টা বেজে যায়। বাইরে একটু চিন্তা করো। আমার বোনের একটু চিন্তা করেন, আপনার বয়সী অনেক ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনার বয়সী অনেক ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালাইজড আছে, আপনার মতো অনেক ভাই প্যারালাইজড হয়ে এক সাইড অবশ করে ঘরের মধ্যে আছে, আপনার মতো অনেক বোন নামাজে দাঁড়িয়েছে হঠাৎ বিদায়, আপনার মতো অনেক ভাই মসজিদে যাওয়ার পথে বিদায়, আপনার মতো অনেক ভাই বাজারে গেছে রেস্তোরাঁয় বয়ে চা খাচ্ছে হঠাৎ করে বিদায়, আপনার মতো অনেক
ব্রেইন স্ট্রোক করে তার সেন্স চলে গেছে, 11 দিন 12 দিন থেকে আইসিইউতে ভর্তি আছে। আল্লাহ পাক আপনাকে যেভাবে দিয়েছেন তেমন সুস্থ রেখেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহর আযাবকে ভয় করে কেন একটু চোখের পানি ফেলো না?